মানে আমি যেহেতু আছি, আপনার এত টেনশন কি এর? একটা না একটা রাস্তা বাইরে যাবো, আপনি এত টেনশন করেন না। আল্লাহ পাঠাইছে আমারে। আমি আসি তো ভাবি, সবসময় আপনাকে ভালোই চাই, এটাই শুধু বুঝলেন না। আমার কাছে যেহেতু আইসেন, আমার কাছে কেউ খালি হাতে ফেরত যায় না। আপনি টেনশন করেন না, আমি আসি। আমি মজনু ভাইয়ের লগে কথা কম। ধন্যবাদ ভাবি, আমি নিশ্চিন্ত হইলাম। আপনি বাসায় যায় নিশ্চিন্তে রেস্ট নেন, চলেন। আল্লাহ রহম করছে, চলেন। আইসোস বল। কিরে দোস্ত, কি অবস্থা? এত জরুরি ফোন, কি সমস্যা? সমস্যা তো অনেক। তুমি যে বিয়া করছো এটা তো কইলা না, মাইকের থেকে আমি শুনি তুমি বিয়া করছো। এই খবর কল লেগে তুই আমার ফোন দিছস? হ্যাঁ তাই মা, এটা খবর না? তুমি বিয়া করছো, শাদি করছো, আমার জানাইলে না তো। আগেও বউ আছে, আবার আরেকটা বিয়া করছো। আমি যে অনেক সুখে আছি, আর সুখে থেকে পাগল লইছি, আর এই পাগল হয়ে বিয়ে করছি। তোর সমস্যা আছে? না আমার সমস্যা নাই, কিন্তু ঘটনাটা কি? তুই আবার একটা বিয়া করলি কে? শুনবার চাস? হ্যাঁ। শুন, তোর ভাবি মানে সারাক্ষণ কানের করে ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর করতেই থাকে। তার এইটা নাই, ওইটা নাই, অমুকে এই খাই, এই পরে, আমি কেন করি না? আচ্ছা, তোকে চোখের সামনে বড় হয়েছি না? হ্যাঁ। আমি কি অবৈধভাবে টাকা পয়সা কামাই? না তো। কয় টাকায় বা বেতন পাই? এটা দিয়া সংসার সুন্দর চলে না? এটা তার মন ভরে না। সারাক্ষণ মনে কর মানে নির্যাতন যন্ত্রণা যা আছে চলতেছে। কস কি এত সমস্যা তোর? আর এই পরিস্থিতির জন্যই যে বিয়েটা করা। এখন 2টা বিয়ে করে দিছি, ওদেরটা ওরা দেখুক, আমি ফ্রি। আল্লাহ বাতাইছে আমি বিয়া করি নাই, তা তো আমিও এই বিপদে পড়তাম। ভালো করছস, বিয়ে করার দরকার নাই।